রীতিমতো হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতো অবস্থা। সালমান আলী ভাবছেন, ইস, আমি যদি আরেকটু থাকতে পারতাম। এদিকে আবার শাহিন শাহ আফ্রিদি দলটির অধিনায়ক শেষ পর্যন্ত লড়াই চালিয়ে পারলেন না। আর তাদের বোঝা গেল শেষ দিকে রান তুলতে না পেরে বাংলাদেশ সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছিল। হ্যাঁ, শেষ দিকে রান না তোলার কারণে বাংলাদেশ সবচেয়ে বড় খেসারত দিতে যাচ্ছিল আজকের ম্যাচটা হেরে গিয়ে। প্রিয় দর্শক, আমরা দেখেছি বাংলাদেশ যখন ব্যাটিং করছিল একটা সময় মনে হচ্ছিল 40 ওভারের পরে গিয়ে বাংলাদেশ 350 রান করে ফেলবে, কিন্তু না। অবাক করা ব্যাপার হচ্ছে শেষ দিকে কোনো বাউন্ডারি মারতে পারেনি আফিফ হোসেন, ধ্রুব, তাওহিদ, হৃদয়রা। হৃদয় পর্যন্ত ঠিক আছে, কিন্তু আফিফ হোসেন, ধ্রুব যা করেছেন সেটা একেবারেই অপ্রত্যাশিত। 350 করা বাংলাদেশ সেখানে থেমে যায়, 300 করতে পারেনি তারা। 290 রান করতে পারে টেনে মেনে, তাও শেষ ওভারে কোনো ধরনের বাউন্ডারি মারতে পারেনি। একটাবার চিন্তা করেছেন কতটা বাজে ব্যাটিং করেছে শেষ দিকে। এদিকে 107 বলে 107 রানের দারুণ ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। 51 বলে 41 রান করেন লিটন দাস এবং 44 বলে 48 রান করে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়। তাই তো নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 290 রানের লড়ক সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। আর যেভাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই কোমর ভেঙে যায় পাকিস্তানের, কিন্তু সেই পাকিস্তানকে একাই টেনে নিয়ে গেছেন সালমান আলী আগা এবং শাহিন শাহ আফ্রিদি। আপনারা জানলে অবাক হবেন যে মাত্র 82 রানের মধ্যেই 5 উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। সেখান থেকে সালমান আলী আগা ম্যাচটাকে ফিনিশই করে ফেলছিলেন, দারুণ সেঞ্চুরি তুলে নেন। তবে চমক দেখিয়েছেন তাসকিন আহমেদ, সালমান আলী আগাকে ফিরিয়ে দিয়ে ম্যাচটাকে কন্ট্রোলে নিয়ে আসেন। আপনারা যদি দেখেন শেষ 14 বলে যখন প্রয়োজন ছিল 30 রান, এমন সময় সালমান আলী আগাকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ, আর তখনই মূলত ম্যাচে ফিরে বাংলাদেশ। এরপর শেষ 12 বলে প্রয়োজন ছিল 28 রান, এমন সময় আবার মুস্তাফিজুর রহমানের উপর চড়াও হন শাহিন শাহ আফ্রিদি। 2টি ছক্কা হাঁকিয়ে ম্যাচটাকে রীতিমতো নিজেদের কন্ট্রোলে নিয়ে নেন। তবে মুস্তাফিজুর রহমানও কম নয়, ব্যথা পেয়েও দলের জন্য দারুণ একটা কাজ করে দিয়ে গেছেন। শেষ বলে একটা উইকেট পেয়েছেন। তাদের শেষ 6 বলে প্রয়োজন ছিল 14 রান, সেখানে দারুণ বোলিং করেন রিশাদ হোসেন এবং শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়েন এই বোলার। বাংলাদেশ এই লেগ স্পিনার শেষ ওভারে খরচ করেন মাত্র 2 রান, তাতে বাংলাদেশ জয় তুলে নেয় 11 রানের দুর্দান্ত ভাবে। আর এই জয়ের মাধ্যমে বাংলাদেশ সিরিজ জিতে নিল পাকিস্তানের বিপক্ষে, যা ছিল একেবারেই দৃষ্টিনন্দন এবং অঘোষিত ফাইনাল যেন ফাইনালের মতোই হয়েছে। দারুণ একটি ম্যাচ উপভোগ করেছে ক্রিকেট সমর্থকরা। অভিনন্দন বাংলাদেশ, আশা করছি তাদের এই ধারাবাহিক পারফরমেন্স বজায় থাকবে এবং শেষ দিকে ব্যাটসম্যানরা যেন রান তুলতে পারে সেই দিকে নজর দিতে হবে।